এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের প্রিয় ভাই জাকির ইমতিয়াজ ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। তো এখন আমরা তো আর বলার কিছু না, আসলে মূলত আমাদের ইবাদতের মূলনীতি এক ধরনের, মুআমালাতের মূলনীতি এক ধরনের। আমরা তো জানি, মানে জাস্ট একটু রিপিট করতেছি, ইবাদত হচ্ছে যে আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন, রাসূল যেভাবে প্রদর্শন করেছেন সেইভাবে আমাদের ইবাদত করতে, বাইরে যাওয়া যাচ্ছে। আর মুআমালাত কি? মুআমালাত হচ্ছে আমার সবই হালাল, যেগুলো সুনির্দিষ্টভাবে হারাম না। তবে এটা হলো ওপেন, আপনি সব কাজই করবেন, খালি দেখবেন যে আপনার ইয়ে হয় হারাম কি জিনিস আপনি করতেছেন। সেরকম ইসলামী সংস্কৃতির যে মূলনীতি চিন্তা করি, তাহলে এখানে প্রথম হচ্ছে তৌহিদ। তৌহিদের ব্যাপারে তো আমাদের কোনো আপোষ নেই, যেটা করলে শিরক হবে সেটা তো আমরা করবো না। আর একটা আমাদের রাসূল রিসালাত, সেটাই তো আমাদের কোনো আপোষ নেই। আর আখিরাত, এই তিনটেই আমাদের ইসলামী সংস্কৃতির মূলনীতি। তো এটা ঠিক রেখে মানে আমাদেরকে তো করতে হবে সব কিছু। যে একটা সব আলোচনা কিন্তু আসছে, আমি যা সেদিনকে বলি যে আমাদের যে এই এলাকার এই জনপথের যে পয়লা বৈশাখ উদযাপন, সেটা চলতেই ছিল। যা করা মেলা হয়, আমরা কিছু ভালো খাই, খেলাধুলা করি, চলতেই ছিল। হঠাৎ করে সে আমার 89 সালে, যেটা যশোরে এক সময় মঙ্গল শোভাযাত্রা, যে কোনো নামে হোক একটা যাত্রা ছিল এরকম, ওইটাকে 89 সাল থেকে এটা জাতীয়করণ করা হয়। এবং ওইটাতে আমরা যেটা বললো যে প্রথম পেঁচা, এই বিষয়গুলো ওদের কাছে চলে গেল। এটা ছিল আরোপিত, এটা আমাদের দেশের জনগণের এটা না, আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের এটা না। এটা আমরা ওইভাবে করি না। হয়তো বা তারা করতে পারে, ইন্ডিয়াতে করতে পারে, বা হিন্দু ধর্মাবলম্বী তাদের নিজস্ব প্রোগ্রাম হিসেবে করতে পারে। কারণ তাদের এই 12 চাঁদের 12 রকমের আসতে 13 মাসে 12 মাসে 13 কোন জায়গা দেখে ওরা অনেক কিছু করে। তাদের সাথে হয়তো বা এর মধ্যে পয়লা বৈশাখে তাদের অনুষ্ঠান আচার থাকতে পারে, কিন্তু সেটা আমাদের না। যেটা আমাদের না, তারা আমাদের উপরে সেটা চাপায় দিচ্ছে। অথচ আমরা কি করছি, যে কথাটা বলতেছিল যেটা আমাদের ছিল সেটার থেকে আমরা মুখ ফিরে দিচ্ছি। মুখ ফিরে নেওয়ার কারণে কিন্তু এটা আমরা কি হয়ে গেছি, যে ব্যতিক্রম শিল্পী গোষ্ঠী হয়ে গেছি, তাই না? ব্যতিক্রম শিল্পী গোষ্ঠী, মানে সবাই যেদিকে যাওয়া উচিত, মুসলমানদের সংস্কৃতি যাওয়া উচিত, সেটা না হয়ে আমরা ব্যতিক্রম একটা ধারা সৃষ্টি করে আমরা এটা আমাদের নিজেদের মধ্যে রাখতেছি। আমরা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা যেতে পারতেছি না। আমরা এই কয়জনের মধ্যে, আমি প্রধান অতিথি, এই কয়জনের এই কবিষে, এই কয়জনের বিষয়বস্তু বিষয়ে সভাপতি। এইভাবে যদি আমরা আরো করতে থাকি, তাহলে আমরা কবে যাই আর বড় হব, তাই না? এখন আমরা কি করছি, সমালোচনা করতেছি যে বৈশাখ এটা খারাপ, এটা হারাম, এটা হারাম 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 সব করতেছি। আমরা আমাকে একবার এক সাংবাদিক প্রশ্ন করছিল যে ইন্ডিয়ান কৃষ্টি আমার সাহিত্য সংস্কৃতি আমাদের তো আকর্ষণ চালাচ্ছে, আপনি তো তার বিরুদ্ধে কোনো কিছু বলেন না। তো সে জবাব বলছিল যে আসলে এটা বলার বিষয় না, আপনি যদি ভালো কিছু তুমি করে বলছিলে তাকে, তুমি যদি ভালো কিছু সৃষ্টি করো, তাহলে মানুষ অটোমেটিক্যালি ওইখান থেকে তোমার দিকে আসবে। হুমায়ূন আহমেদ একমাত্র সাহিত্যিক বাংলাদেশে যার বই প্রকাশ হওয়ার পর থেকে আমরা কিন্তু ইন্ডিয়ান বাংলা সাহিত্য পড়ি না। আমরা ছোটবেলায় দেখছি ওই যে যত উপন্যাস আমাদের বাসায় মালিক কি হচ্ছে, না আমি একটা নাম ভুলে গেলাম, মানে মতো যাকে একটা বইয়ের নাম বলতেছিলাম, ওগুলো কিন্তু আমরা খালি পড়তাম। আমাদের বাসায় ওই ইন্ডিয়ান বইগুলো ছিল। হুমায়ূন আহমেদ আসার পরে ইয়ং জেনারেশন কিন্তু এই বই কেনা শুরু করে। তারপরে ও কি করছে, তারপরে ধরুন বেশি দশ, ওই যে আমাদের বা ওই যে বুটিক, এই বুটিকগুলো আসার পরে একটা কিন্তু লাভ হয়েছে, আমাদের কিন্তু ইন্ডিয়ান কাপড় পরে না, এই বিভিন্ন স্টাইলে, যে আমি একটা গাইছি, এটা কিন্তু একটা বাংলাদেশি স্টাইলের একটা ইন্ডিয়ান কাপড় ছিল, কিন্তু এইভাবে পরা হচ্ছে না। ধরেন যে ও একটা করছে হাসও করে, ক্লোজা ওয়ান যখন শুরু হলো, যেমন মানুষ যে বাংলাদেশি গান, আমাদের পুরোনো গান সবাই গাইতে থাকে, ইন্ডিয়ান গান কিন্তু আর পরে হিন্দি গান। অতএব আমাদেরকে কিছু দিতে হবে যেটা ওদের চেয়ে বেটার। আমরা তো বিশ্বাস করি যে ইসলামী সংস্কৃতির যে প্রোডাক্টগুলো সেগুলো বেটার হবে, সেগুলো বেটার, যেটা ওদের মধ্যে কমপ্লিট করে তাদের আমাদের শ্রেষ্ঠতা প্রমাণ করতে হবে। সেটা যদি আপনার এই ছোট ছোট আমাদের খালি পড়তেই থাকে মিটিং, তাহলে কি হবে? অতএব অবশ্যই আমাদেরকে বৃহৎ চিন্তা করতে হবে।
মাহাতির মোহাম্মদের একটা কথা ছিল যে সিন বিগ পিকচার, সবসময় বড় ছবি দেখো। ওর যে বিমানবন্দরটা কুয়ালালামপুরে যে বিমানবন্দর, সেটা কিন্তু মূল শহর থেকে 70 কিলোমিটার দূরে, 70 কিলোমিটার দূরে অনেক বড় বিমানবন্দর। ও কি করলো, প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার পরে বড় একটা বিমানবন্দর করে আর বড় বড় রাস্তা করে দিল। তো বললো যে ডেভেলপমেন্ট এমনি হবে। তো এই যে বড় পিকচারটা আমাদের দেখতে হবে। আমি ওই জন্য যেটা বললো যে আমি তো আসলে যেটা কি বলবো, আমি নিজেই ইসলামিক যে ধারার সাথে আমি যোগ করেছি নিজেই, যেটা আমাকে কেউ দাওয়াতে দেয়নি, আমাকে বই পড়ে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এটাকে যাওয়া উচিত। কিন্তু এই যে আমি আসলাম, আসার পরে কিন্তু আমি দেখছি যে আমাদের মধ্যে ঘাটতিটা আছে, আমাদের মধ্যে ন্যারো মাইন্ড আছে, যে আমরা কেউ এগুলো করুক বা এগুলো আমরা বুঝি না। ওই সময় আমি যখন কলেজে ভর্তি হলাম তখনও আমি এগুলো দেখছি, বা তখন ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরেই উনি যেটা বললো যে আমি চিন্তা করি বড় প্রোগ্রাম আমরা কেন করি না। ওই সময় আর মোহাম্মদকে আনা, যখন ওখানে পড়া একটা প্রোগ্রাম করা, এটা সাহস করলে হয়ে যায়। এই দীর্ঘদিন পর আমি আবার এই যে জামালপুর শিল্পকলা একাডেমিতে যে প্রোগ্রামটা হলো, এটা হয়তো আপনারা অনেকে সমালোচনা করতে পারবেন। আমরা আসলে যেটা করছি আমাদের কালচারাল সংগঠন না, আমরা চাচ্ছি যে আমাদের যে লোকগুলো তাদেরকে মূল ধারা স্টেজে দিয়ে দেওয়া, তাদের সাথে দিয়ে দেওয়া, ওইটাই কিন্তু চাওয়া যে আমাদের লোকগুলো পারফর্ম করবে, তারাও পারফর্ম করবে, মানুষ দেখুক, আস্তে আস্তে তাদের সাথে মিশ্রতা হবে। এই যে তারা আমাদেরকে অপোজিট মনে করেন, তারা যেভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, সেই অপপ্রচারের যে টুলসগুলো তারা ইউজ করে, আমাদের হাতে তো ওই টুলস নাই, যার কারণে মানুষ ইয়ে করবে। ধরেন যে এটা আমাদের ফিতরাত, আমরা উৎসব করবো, এই যে সময় আসলে আমাদের শরীর হয়তো করলা ভাজিয়া ডাল খাই দিচ্ছে করে, সজনা দিয়ে কাঁচা আম দিয়ে ডাল খাবো, আমরা হয়তো এই সময় এই গানটা গাবো, এইভাবে আমাদের কামলারা যখন খেতে কাজ করি, এগুলো আমাদের ফিতরাত। আমরা গান গাবো, কবিতা শুনবই, নাটক করবই, এগুলো করবই। আমি এই পোশাকের একটা স্টাইল আমার থাকবেই, এটা আমাদের থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এটাতে যদি পিছিয়ে যায় তাহলে ওরা কিন্তু ইয়ে করতেছে, আমাদের এইটাকে আমাকে ধারণ করতে হবে। ওরা ইমরান সুদন খুব ভালো মতো বলছে, এটা ধারণ করে। আর আমি যেটা বলতে যাচ্ছি এখানে আলোচনা করে বোঝায় আপনাদের কিছু নাই, আমার প্ল্যানে আসতে হবে যে আমরা কী করতে পারি, বৈশাখ উপলক্ষে আমরা কী করতে পারি। আমি যদি বলি যে আমি মঙ্গল যাত্রা যেটা এটা এখন আমি নাই, আমার যে আমি দুইটা ইয়ে দেখলাম প্রসেশন বা যে মিস্ত্রি দেখলাম বৈশাখে, ওইখানে কিন্তু ইয়ে নাই, মুখোশ টুকুশ নাই, কাঁচা মুচা নাই, যেগুলো আছে জালি পড়ে যাওয়া দেখলাম, খেলা যাওয়া দেখলাম, লাঙ্গল মাথাল, এগুলো তো আমাদেরই কালচারের অংশ। এগুলো নিয়ে কি আমরা কিছু করতে পারি না? যদি পারি তাহলে আমরা করবো, যদি আপনি না চান আপনি করবেন না, যারা চায় তারা করেন। আর ধরেন আমাদের হালকাতা, এটা কি আমাদের না যায় কিছু আমি যদি করি, বরং আমাদের যারা ঋণ করছেন, মানুষের টাকা পয়সা দিচ্ছেন, সমিতি টমিতি না যদি হালকাতা করে দিয়ে দেন পয়লা বৈশাখ মাইনে, তাহলে তো আরও ভালো। তারপরে ফ্যামিলির সাথে ঘোরা, একসাথে বাসায় সময় কাটানো, ফেস্টিভ খাবার খাওয়া, ভালো ইয়ে খাওয়া, এই জিনিসগুলো যদি থাকে। আর যে মূলনীতি আমি বললাম এগুলো মেনে যদি চলি, আমার তো কোনো ইয়ে নাই, আমি ইসলামের নিষেধ করে নাই। আপনারা এগুলো এগ্রি করেন সবাই, আপনারা সবাই অতএব প্ল্যান করেন যে আমরা কী করতে চাই। আমি যেটা প্রস্তাবনা যে এইভাবে ছোটো ছোটো চিন্তা না করে আপনি ব্রডলি চিন্তা করেন। যেমন কমেডি, সে কমেডি তুমি ইয়ে করতে পারো, তুমি নিজে একটা ইয়ে করো, কমেডি ক্লাব জামালপুর বা কমেডিয়ান সোসাইটি জামালপুর, একটা বড় কিছু করো, মানুষকে প্রশিক্ষণ দাও, সাথে একটা গ্রুপ একটা তৈরি করো, ওইখানেই দেখবো যে তোমার লোকজন আসবে যারা কমেডি করতে চায়। তারপরে যারা তোমার সাথে কমেডি শিখবে সে নিশ্চয় অস্থির কিছু করবে না। আর এটা তো আমাদের সুন্নত, কমেডি করা কি আমাদের সুন্নত না? আমাদের রাসূল তো অনেক জীবনে অনেক সময় করছে, বিভিন্ন রঙ তামাশা করছে সাহাবাদের সাথে, তাই না? খেজুরের বিচি নিয়ে এগুলো আমাদের জানা আছে, আমরা কেন পিছিয়ে থাকবো? যে একটা অনুষ্ঠান হলো আসে একটা ইয়ে করবো, বড় কিছু চিন্তা করবো। ব্যতিক্রম শিল্পী গোষ্ঠী আছে, ব্যতিক্রমী থাক, আরো বড় করা যায় না? কাওয়ালি একটা আলাদা কাওয়ালি গোষ্ঠী করা যায় না? এই সবগুলোকে একসাথে করে, সবগুলোকে একসাথে ছায়া দেওয়ার জন্য, সবগুলোকে একসাথে বিভিন্ন বড় বড় মঞ্চে প্রেজেন্টেশন দেওয়ার জন্য যে ব্যবস্থা করে দেওয়া, সেটার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিই। আপনার এই জিনিসগুলো করেন, আপনি সময় দিতে হবে। আপনি প্রস্তুতি আজকে নতুন গান লিখেছে, সুন্দর গান, যে গানটা সুন্দর এক্সেলেন্ট গান হয়েছে না, এটাই তো আমি লিখে আসলাম যে আমরা এইভাবে তো করতে পারি যে আমাদের পয়লা বৈশাখটা শুরু হবে ফজরের নামাজ দিয়ে, তাই না? দোয়া করে আমার এটা যেন এই বছরটা যেন ভালো থাকে, গানের মধ্যে তো তাই আসছে, কিন্তু আমরা কেন ইয়ে করি না? এই জন্য বলতেছি যে এইভাবে প্ল্যান করে এগুলো সব এই ধরনের প্রোগ্রাম ফ্লাশিং হতে হবে। কারণ ফ্লাশিং প্রোগ্রাম করলে আমরা যদি 50 জনের অ্যারেঞ্জমেন্টে থাকি, দেখবেন যে 500 জন লোক আসবে, যারা চায় ঘুরে ফিরে আসতে, ঘুরতেছে বাচ্চা নিয়ে, কোনো কিছু হলে সে দাঁড়ায় দেখতেছে, কোথাও কিছু হলে সে দেখবে যে ওইখানে ওইটা হয়, যে এই জায়গায় এইটা হয়, ওইখানে যাবে। কারণ দেখবেন যে ঢাকা শহরে কোনো কিছু নয়, কিছু হলে পয়লা বৈশাখে সবচেয়ে
আর ঢাকা ইউনিভার্সিটি ছিল সব গিয়েছিলাম, বলে কিছু হবে, এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে যা। তো ওই জায়গাটা যদি আমি না থাকি, আমরা যদি এখানে না থাকি, আমাদের সংস্কৃতি যদি ওই জায়গায় না থাকে, তাহলে পুরোপুরি তো ওগুলোই শিখবে। মনের মধ্যে ছোটকালে যেটা দাগ ফেলে একটু বড় হলেও। আমরা দেখা যায় অনেক সময় ম্যারাডোনা খেলা দেখে আমরা আর্জেন্টিনা, কিসের কারণে আর্জেন্টিনা, ম্যারাডোনা ভালো লাগতো, তাই না? এমন দেখা যাচ্ছে যে নেত্রী ওকে সুন্দর দেখা যায়, অনেকে এরকম দল করছে, স্বপ্ন দেখছে নেতৃত্ব করে করে হয়েছে শিশু মনের প্রভাব হয়তো। এই কারণে আমাদের ওই বিশেষ করে যারা শিশু কিশোর যুবা তাদের মধ্যে আমাদের কালচার তুলে ধরতে হবে। আপনারা প্ল্যান করেন যে কীভাবে কী করা যায়। এখানে ফ্লাশিং প্রোগ্রাম অবশ্যই করতে হবে। আমি যে প্রোগ্রাম করতেছি এটাতে এখন লাঠি খেলা হচ্ছে, ওই জালবেলা থেকে আসতে লাঠি খেলতেছে মানুষজন, কিন্তু অনেক মহিলা টেহিলা অনেক দেখতেছে, তারপর হতে হবে। তো এই বিষয়গুলো কালচারের আপনাদের আগাইতে হবে। আমাদের সিঁড়িকে আমরা নেভার ভোটটেস্ট করবো না, যা কিছুই আমার ভালো লাগে সেটা আমি করবো না, কিন্তু আমাদের মাঠে থাকতে হবে। এটা যদি এরকম এখন যে সুযোগটা আপনি অনুষ্ঠান করতে পারতেছেন, ক্লাসে করা করতে পারেন, যেটা কি সামনে যদি এখন জায়গা করে না নেন, পরে আপনারা ঢুকতে পারবেন না, আবার ওই আগের মতোই হয়ে যায়। অতএব সবাইকে অনুরোধ করবো যে আপনারা বড় চিন্তা করেন, যে বড় করে করবো, চিন্তা করেন যেটা আপনারটা বেস্ট হবে। কবি লিখেন ওইভাবে লেখেন যেটা লিখা হবে, আর ফুল টাইম সময় দেন। পার্ট টাইম এটা করবেন, পার্ট টাইম এটা দিয়ে হবে না। আর আপনাদের যারা মনে করছে তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা ভালো গান গাইতে পারে তাকে গানের মধ্যে ছেড়ে দেন, যে ভালো কবিতা লিখতে পারে তাকে কবিতা ছেড়ে দেন, যে গানের মধ্যে তাকে সেখানে ছেড়ে দেন, বা যে লোকজনকে সংগঠন করতে পারে তাকে সেখানে ছেড়ে দেন। ওর যে রেজাল্ট আপনি পাবেন ইনডিরেক্টলি, সেটা আপনি যদি আপনার দলের মধ্যে আনেন, আপনার জ্ঞানে আনেন, আপনার প্রোগ্রামে তাকে রাখতে হন, তাহলে আপনি কোনোদিন ওইটা পাবেন না। সামাজিক যে বিপ্লব সেটা কখনো হবে না, গণমানুষের দলে কখনো পরিণত হইতে আমরা পারবো না। কখনোই মানুষ আমাদেরকে নিজের মনে করবে না, কখনোই সাধারণ মানুষ আমাদের বন্ধু হবে না, আমাদের বিপদ আপদে তারা হয়তো আগে আসবে। আর সমাজের যে সমাজ কল্যাণ, যে মানুষের ওয়েলফেয়ার, এটাও আমাদের চালু রাখতে হবে, তাহলে মানুষ আমাদের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ, আমাকে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমি তো আবার যে এই ব্যবসায় কম্পিউটারের ব্যবসা, চিন্তা করলাম মানুষের সাথে কি কি মিল আছে, মানুষের সাথে কম্পিউটারের এই জাতীয় কি মিল আছে দেখি। যদি আমি এই চোখেটে দেখি, এটা ওয়েবক্যাম হিসেবে হয়। আবার যদি আপনি কান ধরেন তাহলে এটা স্পিকার, কম্পিউটারের স্পিকার আছে। আবার দা এগুলি কিবোর্ড, জিব্বা হচ্ছে ডিভিডি রাইডার, যা দিবেন সব কাজ করবে এই টাইপের। তো দেখলাম যে আমার মনে হয় যে মানুষের আচার ব্যবহার এইকে রিলেটেড করে মনে হয় কম্পিউটার। যেমন কিছুদিন আগে দেখলাম বিমান আবিষ্কার হয়েছে, একটা বকেট ল্যান্ড করে দিল, একটা সেম বকেট ল্যান্ড করতেছে, আবার দেখা গেল ওই এই বিমান এরকম ল্যান্ড করতেছে। আচ্ছা যাই হোক, আমি কিছুদিন আগে এই ইয়েতে দেখতাম স্টেশনে, জায়গায় যাবো, তো ওইখানে এক হকারি করতেছে এরকম ভাবে, দাদা ভাই ইঁদুর বিড়ালের মারামারি নষ্ট করে বাসা বাড়ি, দুই ইঁদুরে মারামারি করে ঘুমের করে ডিস্টার্ব করে আরামের ঘুম হারাম করে দাদা ভাই, কথা বলি কেটে কেটে করে ফেলে। এইসব নানামুখী সমস্যার কারণে দাদা ভাই আমি একটি ওষুধ আবিষ্কার করেছি, এই ওষুধটার নাম দিয়েছি দাদা ভাই ইঁদুরের কারেন্ট বিষ। ইঁদুর করে হাই ইঁদুর মায়ের ঘুম নাই দাদা ভাই, ইঁদুর লঙ্গি করে ফোটা দেখা যায় ওটা। দাদা ভাই আপনার বইয়ের জন্য আনেছি পেডিকুট, সেকেটে বানায় বিশ্বরূপ। অ্যাঙ্করিং করতে গেছে, এই যে এটা কি অ্যাঙ্করিং করতে গেছে মাউথ পিস ভুলক্রমে আপনি পকেটে রেখেছে, কিন্তু ভুলক্রমে ইঁদুর আপনার পকেটটা ছিদ্র করে রেখেছে, আপনি হাত দিয়ে এমন একটি ধরে ফেলতে চমকে গিয়ে থমকে দাঁড়ায়। দাদা ভাই অনেকেরই চুলকানির সমস্যা আছে না দাদা ভাই? আপনি বাজার করতে গেছেন, ব্যাগ নিয়ে গেছেন, দুই হাতে দুইটা, ইলিশ মাছ কিনছেন, পয়সা কি চলতেছে, ইলিশ মাছ কিনছেন, এমন সময় চুলকানি শুরু হয়েছে, আপনি কিসের ইলিশ মাছ কিসের ব্যাগ, দুই হাত দুই দিকে দিয়ে চুলকানি শুরু করে দিলেন দাদা ভাই, আছে না? অনেকেরই আছে আবার কুষ্ঠকাঠিন্য,
অনেক চেষ্টা করে 7 দিন করে বের হয়েছে, যেটা মারলে কপাল ফেটে যাবে তার সেটা ই হবে না। এই ধরনের কোনো সমস্যা থাকলে দাদা ভাই আমাকে চলে আসবেন। শনি রবি সোম নেওয়ার আগে জেনে দেবেন খাবার নেওয়া। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।